পয়সার দামও দেবে না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে দুনিয়ার ক্ষমতা। সুতরাং লোকমান হাকিম বলেছেন, এর মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের সন্তানদেরকে বলতে হবে নামাজ পড়ো, ভালো কাজ করো, খারাপ কাজ করো না, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, বিপদে ধৈর্য ধারণ করো, এবং খবরদার অহংকার করো না, মানুষদের থেকে মুখ ফিরিয়ে নেও না, গর্ব করে নিজেকে প্রাউড ফিল করে দুনিয়াতে চলাফেরা করো না। কারণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী যারা, দাম্ভিক যারা, ওই অহংকারী দাম্ভিকদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। প্রিয় ভাইরা, আমার তাফসীর এখানে শেষ। এবার আসে আপনাদের সাথে একটু কমিউনিকেশন করি। এই যে মাদ্রাসাটা আছে, এখান থেকে হাফেজ হোক, হাফেজ জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময় ক্ষমা। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে অ্যাড্রেসিং করে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে আমাদের সবাইকে জানিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতগুলো যদি একটা একটা করে ধরে ধরে গণনা করতে শুরু করো, দুনিয়ার যত সংখ্যা আছে গাণিতিক সব সংখ্যা শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার 3.5 হাত বডির মধ্যে কি নিয়ামত দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, চোখের অঙ্গ প্রত্যঙ্গ, গুরুত্বপূর্ণ দামি দামি জিনিস দিয়েছি। দুনিয়াতে আসমান দিয়েছি, জমিন দিয়েছি, আলো দিয়েছি, বাতাস দিয়েছি, চন্দ্র দিয়েছি। এই সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, যে আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা আমার এই নিয়ামতগুলির শুকরিয়া আদায় করো। ঘোষণাকার لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি, ওই নিয়ামতগুলির যদি শুকরিয়া যদি আদায় করো, প্রশংসা করো, আমার দেয়া নিয়ামত পেয়ে যদি শুধু শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার কৃতজ্ঞতার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় অভিযোগ করি, হারি আমার এটা নাই, এটা নাই, ওটা নাই, শুধু অভিযোগ করি। ভাই, আপনি চিন্তা করেন, ফিলিস্তিনে যে মানুষগুলো জীবন যাপন করছে, তাদের সামনে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, শুধু জীবন তাদের সামনে দেখতে, একটু পরেই তার জীবন চলে যাবে, এরপরেও তারা নিয়ামত ছাড়ছে না, এরপরেও তাদের মুখে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে শুকরিয়া। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর, নিরাপদ এত কিছু দেওয়ার পরেও আমাদের শুধু অভিযোগ, আমার এটা নাই, আমার এটা নাই। অনেক মানুষের হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই। ভাই, আপনি চিন্তা করেন, আল্লাহ যদি আপনাকে সব দিয়েছে, দুটো চোখ যদি না দিত, আপনি অন্ধ থাকতেন। চট্টগ্রামে আমার বাসার পাশেই পাহাড়তলী চক্ষু হসপিটাল। তো আমরা ফজরের সময় মাঝে মধ্যে হাঁটতে বের হই। ভোলা থেকে, নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে কত মানুষ সেখানে চোখের রোগীরা যায়। আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, ভাই আপনাকে যে দুটো নিয়ামত আল্লাহ দিয়েছেন, যদি আমি বলি আপনার এই দুটো চোখ বিক্রি করবেন, বিনিময়ে 10 কোটি টাকা করে 20 কোটি টাকা দেওয়া হবে, এখন কে কে বিক্রি করবেন? আমি একটু হাত দেখতে চাই। কে বিক্রি করবেন বলেন? কেউ বিক্রি করবেন? 10 কোটি নয়, 20 কোটি নয়, তামাম বিশ্বের যত সম্পদ আছে, সব সম্পদ যদি আমাদেরকে এনে দেওয়া হয়, ওই দুনিয়ার সব সম্পদের চেয়েও দুটা চোখ আমাদের কাছে অনেক মূল্যবান, ঠিক কিনা? আপনাদেরকে যদি বলি একটু চোখ বন্ধ করে যার যার বাড়িঘর আছে সেখানে যাবেন, চোখ খুলতে পারবেন না। এখন বলেন তো, আমরা কি সুস্থভাবে কি ঘরের মধ্যে পৌঁছাতে পারবো? বলেন, কত আছাড় যে খেতে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, দেখো বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন
ولسانا وشفتين وهديناه النجدين আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি তোমাকে দুটো চোখ দেইনি বলেন তো দুটো চোখ দিয়েছেন কে আমি কি তোমাকে দুটো ঠোঁট এবং একটা জিহ্বা দেইনি যে ঠোঁট দিয়ে তুমি কথা বলছো যে জিহ্বা দিয়ে তুমি দামি দামি জিনিস খাচ্ছ কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক কোনটার স্বাদ কিরকম সবগুলি তুমি গ্রহণ করছো এই জিহ্বার মাধ্যমে বলেন তো জিহ্বাটা দিয়েছেন কে এই জিহ্বা না হলে কথা বলতে পারতাম না এই জিহ্বা না হলে ঠিকমতো খাবার খেতে পারতাম না খাবারের কি টেস্ট কি মর্যাদা আমার কোটি টাকা থাকার পরেও ওই মর্যাদাপূর্ণ জিনিসগুলি আমরা কোনো স্বাদ কিছুই আমরা অনুভব করতে পারতাম না ঠিক কিনা বলেন এজন্য এত কিছু দিয়েছেন কে শুকরিয়া করতে হবে কার সুতরাং আজকের এই কোরআনের মাহফিল থেকে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন আমাদেরকে আমরা কখনো আল্লাহ তাআলার নাফরমানীদের মধ্যে যাব না আমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা যারা আছে যারা শুকরিয়া করে আমরা যে অবস্থা থাকে না কেন সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আমরা যাতে আল্লাহ তাআলার শুকর গুজার বান্দাদের মধ্যে থাকতে পারি আল্লাহ কবুল করুক বলো না আমিন আজকে আমার কাছে অনেক ভালো লাগলো প্রথমে এসে আপনাদের এলাকারই কৃতি সন্তান যিনি বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য আপনাদের এই পাশের এই মাহফিলে তিনি অনেক আনন্দ তিনি অনেক খুশি আপনারা যারা মাহফিলে এসেছেন খুশি না বাজার এই মাহফিলটা সামনে আরো সুন্দর করে আরো ভালো হোক আমরা কি চাই এখানে কোরআনের আলোচনা হবে দ্বীনি আলোচনা হবে আমরা ঈমানটাকে বৃদ্ধি করব আল্লাহ তাআলা এই এলাকার যারা বিভিন্ন দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বিডিআর অন্যান্য চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় যারা অফিস আদালতে কাজ করে আল্লাহ তাআলা আপনাদের এলাকার সকল সেই সূর্য সন্তানগুলিকে আল্লাহ তাআলা কবুল করুক বলুন আমিন বৃদ্ধ মুরব্বী বাবা যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক আমার ছোট্ট ছোট্ট মাসুম সোনামণি যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে আগামী দিনের জন্য ইসলামের জন্য দ্বীনের রাহবার হিসেবে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক বলুন আমিন প্রিয় ভাইরা কোরআনের মাহফিলে এসেছি বলেন তো কোরআনটা কার জোরে বলেন সন্দেহ আছে কোরআনকে বলা হয় কালামুল্লাহ কি বলা হয় আমি ইউনিভার্সিটি টিচার তো এজন্য একটু ফিডব্যাক নিতে পছন্দ করি আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে যদি কথা না বলেন আমি মোনাজাত দিয়ে চলে যাব আপনাদের কনসেন্ট্রেশন দেখে আমার খুব ভালো লেগেছে কোরআনকে বলা হয় কালামুল্লাহ কালাম মানে কথা কালাম মানে বাক্য আল্লাহ মানে আল্লাহর কথা তাহলে এই কোরআনের মধ্যে যা কিছু আছে যত আয়াত আছে সবগুলি কার কথা তা আল্লাহর কথার চেয়ে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি কথা কি আর কিছু হতে পারে সুতরাং সেরকম একটা দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ এখন আসেন এই কোরআনটা কেন এসছে পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনকে কেন পাঠালেন কি জন্য পাঠালেন উদ্দেশ্যটা কি আমরা একটু আলোচনা করে দেখি আল্লাহ তাআলা শুরুতেই চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন যে বান্দা তোমার জন্য বিশাল যে বলিয়াম 6666 আয়াত 30 পারা 114টা সূরা আমি তোমাদের জন্য পাঠালাম শুরুতেই মানুষের যাতে সন্দেহ না থাকে মানুষ যাতে কোনো ধরনের ডাউট ফিল না হয় সেজন্য আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন কি চ্যালেঞ্জ পৃথিবীর আমরা যত লেখক আছে যত রাইটার্স আছে যারা বই লিখে সাহিত্য লিখে তারা শুরুতেই একটা অভিমত লেখকের প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবেন লেখকের অভিমত আছে কি আছে আমার কথা বোঝা যায় তো লেখকের অভিমত কি লেখক প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে যদি মুসলিম হয় তারপরে পাঠকবৃন্দকে শুকরিয়া জানায় ধন্যবাদ জানায় এরপর তিনি বিনয়ের সাথে বলে যে আমি যেই লিখছি আমার এই লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে কোনো পাঠক শ্রোতা যদি আমাকে ধরিয়ে দিতে পারেন পরবর্তী আমি সংস্কার করে নিব এই জন্য দেখবেন যে পৃথিবীতে কোরআন ছাড়া কোরআন হাদিস ছাড়া যত গ্রন্থ আছে সবগুলো প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার কতবার যেই সংস্কার হয়েছে শুধুমাত্র কোরআন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন বান্দা এই যে বিশাল কিতাব তোমাদের জন্য পাঠিয়েছি সূরা বাকারা কোন সূরা 2 নম্বর আয়াত 2 নম্বর
সূরার 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। This is the book about which there is no doubt, a guidance for conscious of Allah subhanahu wa ta'ala. এটি হচ্ছে এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল তো নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি মনে করে যে এই আয়াত আল্লাহর পক্ষ থেকে আসতেও পারে, নাও আসতে পারে, এরকম সন্দেহ করলেই মান শেষ। কোরআনের একটা জবর জেরের কোনো পরিবর্তন হয়নি, হবেও না। কোরআন যেভাবে এসছে সেভাবেই থাকবে। কোরআনটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সারা পৃথিবীতে এই কোরআনের যত কপি আছে, সবগুলো কপি কেউ যদি কোনো স্বৈরাচার, কোনো জালিম যদি জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশ সহ তামাম মুসলিম দেশগুলোতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের বাংলাদেশে প্রত্যেকবার সারা ওয়ার্ল্ড যে কম্পিটিশনগুলো হয়, প্রত্যেকবার বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়। আলহামদুলিল্লাহ পড়েন। আমি 2022 সনে সৌদি আরব গিয়েছিলাম, তো সেখানে আন্তর্জাতিক কম্পিটিশন ছিল একদম হারাম শরীফে, মক্কা শরীফের মধ্যে। তো মিশরীয়, সোমালিয়ান, আফ্রিকান, ইথিওপিয়ান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, বিভিন্ন দেশের প্রায় 236টা দেশের হাফেজ কোরআনরা কম্পিটিশন করেছে। তো ওরা এসেই আগে খবর নিত যে এখানে বাংলাদেশি কম্পিটিশন কয়জন আছে, বাংলাদেশি প্রতিযোগী কয়জন আছে। অর্থাৎ বাংলাদেশি থাকলেই ওদের মধ্যে ভয় যে আসলে পুরস্কার তো আমরা পাবো না। ঠিকই প্রত্যেক বছর বাংলাদেশের ছেলেরাই সর্বোচ্চ রেজাল্ট করে প্রত্যেকবার তারা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য খুশি না বেজার? খুশির খবর। তো এই কোরআনকে সংরক্ষণ করার জন্য হাজার হাজার হাফেজ কোরআন আছে। এরকম একজন সন্তান যদি আমার থাকে, আমার কলিজার টুকরা সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, এর চেয়ে খুশির খবর আর কি আছে? একজন হাফেজ কোরআনের পিতা, একজন হাফেজ কোরআনের মাতা দুনিয়ার অন্যান্য বাবা মার চেয়ে আলাদা, আল্লাহর কাছে সম্মানিত, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। আমি অবাক হয়েছি, আমি স্টেজে ওঠার আগে আমাদের সম্মানিত হাফেজ আরিফ বিল্লাহ সাহেব, তিনি একজন ছাত্রের মায়ের পক্ষ থেকে আমার জন্য একটি হাদিয়া নিয়ে এসেছে। ওই ছাত্রের নাম কি হুজুর? হামিম। হামিমের মা, তিনি হামিম এখানে হিপস পড়েন, ওনার পক্ষ থেকে আমার জন্য একটা হাদিয়া, স্বর্ণের একটি নাকের ফুল নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়ে। এই যে ভালোবাসাটা, এটি এক সময় আমরা ছোটবেলা দেখতাম যে হুজুরদের জন্য বিভিন্ন হাদিয়া নিয়ে যেত। আমি ওনার এই যে আমার প্রতি যেহেতু সম্মান দেখালেন, রেসপেক্ট দেখালেন, আল্লাহ তাআলা ওনার এই সম্মানকে উসিলা করে আল্লাহ তাআলা হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান হিসেবে ওনাকে কবুল করুক, বলুন আমিন। ওনার কলিজার টুকরা সন্তানকে হাফেজ হিসেবে, আলেম হিসেবে, শ্রেষ্ঠ একজন দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমার মা বোনরা ইসলামের জন্য অনেক বেশি উদার। আমি অবাক হয়েছি যে মহিলাদের সবচেয়ে স্বর্ণটা খুব পছন্দ না, প্রিয় জিনিস। আমার ওই বোন সে স্যাক্রিফাইস করেছেন এবং কোরআনকে ভালোবেসেই, একজন আলেমকে সম্মান করেই। যদিও আমি আসলে অবাক হয়েছি যে এখনও কি এরকম মহিলা আছে। তাবুক যুদ্ধে রাসূল যখন ঘোষণা দিলেন, মহিলারা নাকের দুল, কানের দুল, গলার চেইন, হার, নেকলেস সব কিছু খুলে রাসূলের সামনে দিয়েছেন। ওনারা হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি। আল্লাহ তাআলা আমাদের এলাকার সকল মা বোনদেরকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, বলো না আমিন। তো প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছেন, আপনার জন্য পাঠিয়েছেন।
আমার আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক, সামরিক, আন্তর্জাতিক, আল্লাহ তাআলা এমন কিছু বিষয় রাখেন নাই যা কোরআনে বলা হয় নাই, সব আছে। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, বান্দা দেখো যে আমি এই কোরআনের মধ্যে কিচ্ছু বাদ দেইনি। তুমি যা কিছু চাইবা প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই বলেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার উপরে এই যে কিতাব নাজিল করেছি, কেন নাজিল করেছি? সবব, কারণ রব্বুল আলামিন বর্ণনা করেন লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারেন গুমরাহি থেকে, অন্ধকারাচ্ছন্ন থেকে, পথ হারা মানুষদেরকে আলোর দিকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ আপনাকে এই কোরআন নাজিল করেছি আপনার উপরে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি আপনার জন্য, সমাজের জন্য যা কিছু প্রয়োজন প্রত্যেকটি বিষয়ে একটা শব্দের মধ্যে আল্লাহ সব কিছু ঢুকিয়ে দিলেন। কেন যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ সমুদ্রের সব কিছু আল্লাহ ঢুকিয়ে দিলেন। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ স্পষ্ট করে খুলে খুলে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। ওয়াহুদানে, কোরআন মানুষদেরকে পথ দেখাবে, হেদায়েত দিবে। ওয়ারাহমা, মানুষের জন্য রহমত হিসেবে কোরআন এসছে। ওয়াবুশরা লিল মুসলিমিন, কোরআন মুসলমানদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং কোরআন আল্লাহ আমাদের জন্য সুসংবাদকারী হিসেবে পাঠালেন। কোরআন আমাদের জন্য সকল সমস্যার সমাধানকারী হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠালেন। সমাজের যত অন্যায় অপরাধ আছে সবগুলোকে চিরতরে উৎখাত করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, গোমরাহি অন্ধকারাচ্ছন্ন দূর করে সেখানে আলো ফুটানোর জন্য আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকে কবুল করেছেন, মকবুল করেছেন। ভাই, বুকে হাত দিয়ে বলছি, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন বলেই আপনার আসার সুযোগ হয়েছে। অন্য মানুষের সময় আছে, সব কিছু আছে, কিন্তু আসতে পারে নাই। তাদের কপালে আজকের এই মাহফিলের হেদায়েত তাদের কপালে নাই। এজন্য আমরা আবার পড়ছি আলহামদুলিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআন রব্বুল আলামিন পাঠালেন, মানব জীবনের সব কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা করবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, মসজিদ কিভাবে পরিচালিত হবে, মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে, কিভাবে পরিবার পরিজন চলবে, আপনার ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কেমন হবে, বাবা ছেলের সাথে, ছেলে বাবার সাথে, মায়েদের সাথে, বোনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশী, এমনকি একজন অমুসলিমের সাথেও কেমন আচরণ হবে, সব কথাগুলি কোরআনে আছে না নাই বলেন? আছে। এমনকি আপনার পাশে একটা অমুসলিম, সে যদি হিন্দু হয়, সে যদি অসুস্থ হয়, ইসলাম বলে, কোরআন বলে, তুমি তার কাছে যাও, তার সুস্থতা করো, তার খোঁজ খবর নাও, তার বিপদে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় এরকম কোনো গ্রন্থ নেই, দ্বিতীয় কোনো ধর্ম নেই যে প্রত্যেকটা মানুষের জন্য উদারভাবে কাজ করেছে। একমাত্র ইসলামে বলেছে, একমাত্র কোরআনে বলেছে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু ভাই অনেক দিন থেকে
আগের থেকে দাওয়াত দিয়েছেন। আপনাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ নসিহা আমি কোরআন থেকে তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে জারির আত-তাবারি, তাফসির ফি জিলালিল কোরআন, 3টা তাফসির থেকে আমি কোট করেছি। আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ কিছু যেটি করলে আমরা দুনিয়াতে সফল হব, পরকালীন জীবনেও আমরা সফল কামেদের মধ্যে থাকব। এরকম কিছু কথা আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ? কিছু সময় বসতে পারবেন? কেউ উঠে যাবেন না তো? আপনারা উঠে গেলে আমি শেষ করে দেবো, মোনাজাত দিয়ে চলে যাব। যেহেতু অনেক লম্বা সফর করে এসেছি, আপনাদের অবশ্যই আমার প্রতি রেসপেক্ট করা, সম্মান করা, মেহমানকে সম্মান করা, এটা আপনাদের দায়িত্ব। সুতরাং এখানে তো কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, কোরআন থেকে সরাসরি আমরা কথা বলবো, শুনবো তো ইনশাল্লাহ। আমি সূরা 31 নম্বর সূরার নাম হচ্ছে সূরা লোকমান। সূরার নাম লোকমান, মনে রাখতে হবে। আমি আবার পড়া জিজ্ঞেস করবো কিন্তু। 31 নম্বর সূরা লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মেরও 1000 বছর আগে এমন একজন সালেহ, এমন একজন ভালো মানুষ যাকে আল্লাহ তাআলা হিকমা দিলেন, জ্ঞান বিজ্ঞান দান করলেন, এরকম একজন মানুষের কথা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। মুফাসসিরিন কিরাম বলছেন, লোকমান হাকিম নামে একজন ব্যক্তি ছিল, তিনি একজন মানুষের, একটা মালিকের গোলাম ছিল, কৃতদাস ছিল। ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ তাআলা তাকে 2টা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? তাকে অপশন দেওয়া হয়েছে, 2টা থেকে তুমি একটা জিনিস গ্রহণ করো। একটা হচ্ছে নবুয়া আর একটা হচ্ছে হিকমা। তিনি চিন্তা করলেন এর মধ্যে নবুয়তের যে জিম্মাদারি এটি অনেক বড়। তো তিনি চিন্তা করলেন না, এই জিম্মাদারি দায়িত্ব পালন করা, যেহেতু আমার অপশন আছে 2টা জিনিস গ্রহণ করার, সুতরাং আমি একটাই গ্রহণ করি, সেটা হচ্ছে হিকমা। তিনি হিকমত গ্রহণ করলেন। তখনও তিনি আরেকজন মানুষের অধীনে তার কাজ করেন, ছাগল চড়ান, বকরি চড়ান। এক সময় মাস ঠিয়া, বছর ঠিয়া কিছু লোকের, কিছু ধনী লোকেরা এক বছরের জন্য কিছু কাজের ছেলে নিয়োগ দিত, ঠিক কিনা? এখন অবশ্যই এরকম নেই, মাসে অর্থাৎ 1 বছরের জন্য নিয়োগ দিয়ে ফেলত, তাকে বাৎসরিক বেতন দিত। তো তিনি একজন মনিবের অধীনে ছিলেন, বকরি চড়াতেন। আল্লাহ তাআলা তাকে যে হিকমা দিলেন, এমন জ্ঞান তাকে দান করলেন, লোকটাকে দেখলে সেরকম মনে হয় না। ওনার বর্ণনা এসেছে তাফসীরের মধ্যে, লোকমান হাকিম ছিলেন খাটো। খাটো মানুষকে ভোলার মানুষ কি বলে? বাটি। আচ্ছা, তিনি ছিলেন খাটো, একেবারেই কুচকুচে কালো। কি বলছি? যেমন ওরকম কালো মানুষ এখানে একজনও নাই। তাহলে 1 নাম্বার বললাম তিনি ছিলেন খাটো, 2 নাম্বারে তিনি ছিলেন কুচকুচে কালো, এরপরে ওনার একটা ঠোঁট উপরের দিকে আর একটা ঠোঁট নিচের দিকে। কিন্তু কালো মানুষ যিনি, তার অন্তরটা ভালো। কালো মানুষ হলে কি অন্তর ভালো। অনেকে সুন্দর হলে একটু ভাবসাব থাকে আলাদা, একটা অহংকার ভাব তৈরি হয়। হ্যাঁ, আমার অনেক বোনেরাও যারা একটা চেহারা সুন্দর একটু আল্লাহ তাআলা দিয়েছেন, ওই চেহারার সুন্দরে একটা অহমিকা তৈরি হয়। আল্লাহ এরকম অহংকার থেকে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সুন্দর কালো বানিয়েছেন কে? আচ্ছা, আপনি চাইলে নিজে নিজেকে সুন্দর হতে পারবেন? আপনি চাইলে আবার নিজে নিজে কালো হয়ে যেতে পারবেন? এখানে যত মানুষ আছে সবার চেহারা এক নয়, বিভিন্ন রকমের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে, এরপরে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। তো সাদা, কালো, ধলা, খাটো, লম্বা, হ্যাঁ, এই যে বিভিন্ন ক্রাইটেরিয়ার মানুষ, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে বিভিন্ন রকমের, বিভিন্ন জাতের সুন্দর বিভিন্ন ধরনের মানুষ আছে। বাট এই সকল মানুষদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, মর্যাদাপূর্ণ ওই সকল মানুষ যাদের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ।
তার মানে সুন্দর হলেই যে আল্লাহ তাকে বেশি ভালোবাসেন বিষয়টা এমন না, কালো হলেই যে আল্লাহ তাকে অপছন্দ করেন বিষয়টা এমন না। যার দিলটা ভালো, যার দিল সুন্দর, যার দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো লোকমান হাকিম তিনি কালো ছিলেন, বাট কথাগুলি খুব দামি বলতেন এবং ওনার কথার মধ্যে একটা আসর হতো। আসর বুঝুন তো? এজন্য হাদিস শরীফের মধ্যে এসছে ইন্না লিবায়ানি লাসিহরান, কিছু কিছু কথার মধ্যে জাদুর মতো প্রভাব হয়। দেখবেন যে অনেক পাবলিক স্পিকার আছে আমাদের ইউনিভার্সিটিতে, মাঝে মধ্যে কিছু মোটিভেশনাল স্পিকার নিয়ে যাওয়া হয়। যেমন বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের 12টা দেশের স্টুডেন্ট আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, তো সেখানে বিভিন্ন পাবলিক স্পিকার যারা আছে ছাত্রদেরকে মোটিভেশন করার জন্য নিয়ে আসা হয়। ছাত্ররা মনোমুগ্ধকর হয়ে একেবারেই ওনার দিকে তাকিয়ে থাকে। কেন? উনি যে দামি কথাগুলো বলেন, কথাগুলোর একটা আকর্ষণ আছে, প্রত্যেকটা কথায় তারা লুপে নিতে চায়। তো লোকমান হাকিম কথা বলতেন, দিনের বেলায় কাজ করতেন, রাতের বেলায় তিনি বক্তৃতা করতেন। দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধান পেত, পারিবারিক জীবনের সমস্যা সমাধান পেত, বিভিন্ন বিষয়ে ওনার নসিহা শুনে সবাই উপকৃত হতো, সবাই খুশি হতো। সুবহানাল্লাহ পড়েন। এখন লোকজন ওনাকে খুব জ্ঞানী মনে করত। তো ওনারকে যেহেতু সম্মান করে, ওনার মালিক এতে বিরক্ত যে আমি এত টাকা পয়সার মালিক, লোকজন আমাকে সম্মান করছে না, তোমাকে জ্ঞানী মনে করছে। উনি একদিন লোকমান হাকিম থেকে একটা ইন্টারভিউ নিলেন, লোকমান তুমি আমার কাজ করছো, কিন্তু লোকজন আমার চেয়ে তোমাকে বেশি সম্মান দেয় এবং লোকজন তোমাকে জ্ঞানী মনে করে, তোমাকে পণ্ডিত মনে করে, তোমার কাছে এমন কি বিশেষ জ্ঞান আছে? আজকে আমি তোমার জ্ঞানের একটা ইন্টারভিউ নেব। কি করবে? একটা ইন্টারভিউ করবে। কি? তোমার জ্ঞানের ইন্টারভিউ হচ্ছে 2টা বকরির মাধ্যমে তোমার ইন্টারভিউ হবে। তুমি আসলে কি জ্ঞানী নাকি কি আমি একটু পরীক্ষা করব? তো কি তিনি আসলেন, বললো যাও তুমি যে বকরি চড়াও সেখান থেকে একটা বকরি নিয়ে এসো এবং সেখান থেকে সবচেয়ে দামি জিনিস যেটা বকরির মধ্যে মহামূল্যবান যেটা, ওই দামি জিনিসটা আমার কাছে নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিম বকরির কাছে গিয়ে একটা বকরি জবে করলেন। জবে করার পরে বকরির মধ্যে যে কলিজা গুদ্দা আছে, ওই কলিজাটা তিনি মনিবের সামনে নিয়ে আসলেন। বললেন, মনিব এই বকরির মধ্যে সবচেয়ে দামি জিনিসটা হলো এই কলিজাটা। এরপরে তার মনিব আবার বলল, যাও আবার একটা বকরি জমে করো, ওই বকরির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জিনিসটা, সেই জিনিসটা আমার সামনে নিয়ে আসো। লোকমান হাকিম আবার একটা বকরি জবে করলেন, আবারও দ্বিতীয়বার প্রথম যে জিনিসটা তিনি নিয়ে আসলেন কলিজা গুদ্দা, আবার একই জিনিস আবার নিয়ে আসলেন। একই জিনিস ভালো, আবার একই জিনিস মন্দ। এই চিন্তা করে মনিবের মেজাজ খারাপ হয়ে গেল। বলল, লোকমান লোকজন তোমাকে জ্ঞানী মনে করে, আসলে তোমার জ্ঞান বলতে বুদ্ধি বলতে কিচ্ছু নাই। তোমাকে বললাম দামি জিনিস নিয়ে আসো, নিয়ে আসলা, আবার বললাম খারাপটা জিনিস নিয়ে আসো। একই জিনিস কিভাবে দামি হয়, আবার একই জিনিস কিভাবে খারাপ হয়? অনেক বকাঝকা করলেন। তোমার মতো বেয়াকুব, তোমার মতো মূর্খ আর কেউ নাই। লোকমান হাকিমের মুনিব তার মেজাজ যখন একটু ঠান্ডা হলো, তখন তিনি আস্তে করে বললেন, মুনিব আপনি যে কথা বললেন সেম ভাবে একজন মানুষের কলিজা, একজন মানুষের হার্ট, একজন মানুষের কল্প, সে যদি ভালো থাকে, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা হলো, দামি জিনিসটা হলো কল্প। এটি যদি ভালো থাকে লোকটাই ভালো। ইন দ্য সেম টাইম অপরদিকে ওই হার্টটা যদি, কলিজা গুদ্দাটা সেটা যদি খারাপ হয়ে যায়, মানুষটাও খারাপ হয়ে যায়। এজন্য রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূল বলছেন, সাবধান, মানুষের শরীরের মধ্যে এমন একটা মাংসের টুকরা আছে, যে টুকরাটা যদি ভালো হয়ে যায়, এই টুকরাটা যদি পরিশোধিত হয়ে যায়, পুরো মানুষটা ভালো হয়ে যায়। আর এই মাংসের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। সেই জিনিসটাকে রাসূল বলেছেন সাবধান, সেটা হচ্ছে মানুষের কলব, হার্ট। কলব যদি ভালো থাকে,
কলবের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে লোকটা ভালো কাজ করে, কলবের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে লোকটা খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের হক লুণ্ঠন করে, মানুষের সাথে ভালো আচরণ করে না, খারাপ ব্যবহার করে। বলেন তো এরকম মানুষ আছে না নাই বলেন? একজন মানুষ এক সময় নামাজ পড়তো না, রোজা রাখতো না, হঠাৎ করে তার মনের মধ্যে ভয় চলে আসলো, আহারে আমি তো নামাজ কাজা করছি, আমি রোজা রাখছি না, খারাপ কাজ করছি, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে তাহলে আমি কি জবাব দিবে? এই যে তার মধ্যে আল্লাহর ভয় আসলো, লোকটা মসজিদে এসে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হালাল হারাম অনুযায়ী জীবন যাপন করে। এখন বললেন লোকটা কেন করলো? তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই বলেন? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এক নাম্বার হচ্ছে ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই লোকটা সবচেয়ে দামি। সেই দামি লোকদের কাতারে আমরা থাকতে চাই কি চাই না বলেন? কারা কারা থাকতে চান আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলো না আমিন। আল্লাহ তোমার ভয় দিয়ে, তাকওয়া দিয়ে আমাদের হৃদয়টাকে তুমি ভরপুর করে দাও, বলো না আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, বলো না আমিন। আল্লাহ আমাদের হৃদয়টাকে তোমার ভয় দিয়ে, তাকওয়া দিয়ে তুমি ভরপুর করে দাও, বলো না আমিন। আল্লাহ যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে মহাব্বত করে, যারা তোমার হাবিবকে মহাব্বত করে, আল্লাহ তাদের কাতারে আমাদের সকলকে শামিল করে দাও, বলো না আমিন। গভীর রজনীতে আমরা যাতে দু চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ধরনা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। তো লোকমান হাকিম তাদের মধ্যে একজন ছিলেন যিনি ইমানে আমলে আল্লাহর ভয় তার মধ্যে অনেক বেশি ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমত এবং জ্ঞানের বিষয়ে সূরা লোকমানের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন আমরা একটু দেখি, কিভাবে আল্লাহ ওনাকে হিকমত দিলেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমা দিয়েছি। হিকমা মানে জ্ঞান দিয়েছি, যুগোপযোগী যত জ্ঞান বিজ্ঞান আছে সবগুলি আমি আল্লাহ দিয়েছি। কেন? আনিশকুরুলিল্লাহ, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। বলুন তো, জ্ঞান, বুদ্ধি, ইলম, বুঝার শক্তি দিয়েছেন কে? আমরা এখানে যারা আছি আমরা সবাই ভালো সুস্থ মস্তিষ্কের। আমাদের মতো অনেক ভাইয়েরা আছে, আমাদের পুরো মতো শরীর আছে, দেহ আছে, কিন্তু সেন্সলেস হয়ে, মাজনুন হয়ে রাস্তায় রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে, এরকম মানুষ আছে না নাই বলেন? তো আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে সেরকম বানাতে পারতেন না? জোরে বলেন, পারতো কি না? এই জন্য আল্লাহ তাআলা আমাকে সেন্স দিয়েছেন, বুঝ দিয়েছেন, আমাকে মেধা চক্ষু দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এখানে লোকমান হাকিমের সাথে আমাদেরকেও শামিল করেছেন। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সে নিজেরই শুকরিয়া আদায় করে। আচ্ছা বলেন তো, আমরা যদি শুকরিয়া আদায় করি লাভ কার? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি লাভ কার? পৃথিবীর সব মানুষ যদি ধর্মঘট করে যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না, আল্লাহর ইবাদত করব না, নামাজ পড়ব না, আল্লাহর কোনো ক্ষতি হবে? আসমানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে। রাসূল যখন মেরাজে গেলেন, মসজিদে বাইতুল্লাহ বরাবর, কাবা শরীফ বরাবর, খানায় কাবা বরাবর সপ্তম আসমানে মসজিদে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, যেখানে তারা কি করছেন, একটু কমাই দেন একটু, জি,
ফেরেশতাদের মসজিদে সেখানে কেউ নামাজ পড়ছেন, কেউ সেজদা দিচ্ছেন। 40,000 ফেরেশতা যারা চলে যায় আরেক গ্রুপ আসে, এরপরে আরেক গ্রুপ আসে। যারা একবার চলে যায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই বাইতুল মামুরে আসার আর সুযোগ। এবার চিন্তা করেন কত কোটি কোটি ফেরেশতা আল্লাহর ইবাদত করার জন্য আসে। আপনারা চিন্তা করলেন যে আমি যদি ইবাদত করি, নামাজ পড়ি, মনে হয় আল্লাহর অনেক লাভ হবে। আল্লাহর লাভ হবে নাকি আমাদের লাভ হবে? না পড়লে আপনার ক্ষতি আপনি করলেন। আপনার হাতে একটা কুড়াল আছে, আপনি নিজের পায়ে নিজের কুড়ালটা নিজেই মারলেন। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ বলছেন বান্দা শুকরিয়া আদায় করো। মাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আসলে সে নিজেরই উপকার করে। ওয়ামান কাফারা, আর নিয়ামত পাওয়ার পরে যে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গনি, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা নিজেই ধনী। গানিয়নের একটা হচ্ছে ধনী, গানিয়নের একটা হচ্ছে আল্লাহ বান্দার প্রতি কোনো জিনিসের মুখাপেক্ষী নয়। আল্লাহ স্বয়ং সম্পন্ন, আল্লাহ তাআলার কাছে সব কিছুই আছে। ওয়াল্লাহুল গানি, আল্লাহ বলছেন বান্দা আমি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী, সব কিছু আমিই করেছি। ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা সবাই ফকির। আমরা সবাই কি ফকির? আমরা বুঝি ফকির যারা টাকা খোঁজে ওদেরকে আমরা ফকির বলি। আর আল্লাহ কোরআনের ভাষায় যত শিল্পপতি, যত ধরনের বড় লোক আছে, বড় বিজনেসম্যান, ব্যবসায়ী, সবাই এর মধ্যে শামিল। আল্লাহ বলছেন ওয়াল্লাহুল গনি, আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ ধনী, তোমরা সবাই ফকির। ঘোষণা কার? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ধনীকে গরিব বানাতে পারেন, গরিবকে ধনী বানাতে পারেন। পারে কি পারে না? সব কার ইশারা? এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, তো যে উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলা, আমার মূল কথা এখন আসছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। লোকমান হাকিমের কথা শুনে আশপাশের সকল লোকজন বেনিফিট হচ্ছে, লাভবান হচ্ছে। তো ওনার কলিজার টুকরা কিছু সন্তান বলল, বাবা তোমার আলোচনা শুনে, তোমার কথা শুনে অনেক মানুষ অনেক উপকৃত লাভ করেছে, অনেক লাভবান হয়েছে। তুমি আমাদেরকে এমন কিছু নসিহা, এমন কিছু উপদেশ দাও, যেই উপদেশগুলো মানলে দুনিয়াতেও আমরা সফল হব, পরকালীন জীবনেও আমরা চূড়ান্ত সফল কামীদের মধ্যে শামিল হব। সুবহানাল্লাহ পড়েন। শুধু একদিকে শামিল নয়, দুই দিকে যাতে আমরা উপকৃত হই, এমন কিছু নসিহা আমাদেরকে করো। লোকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহাগুলি করলেন, রাসূলের জন্মেরও 1000 বছর আগে। সুবহানাল্লাহ পড়েন। তখন কোরআন কিন্তু নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে রাসূলের জীবনের 40 বছর বয়সে। কত বছর বয়সে? আর লোকমান হাকিমের ঘটনা রাসূলের জন্মেরও 1000 বছর আগে। তো লোকমান হাকিম তার সন্তানদেরকে এমন গুরুত্বপূর্ণ নসিহা পেশ করলেন, আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ এত বেশি লোকমান হাকিমের নসিহাটা পছন্দ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লোকমান হাকিমের হুবহুব কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ নিজের কথায় কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি বলেছেন লোকমান হাকিমের সন্তানদেরকে? তিনি সর্বপ্রথম যে নসিহাগুলি করলেন সেগুলি আল্লাহ কোরআনে কেন কোট করলেন? কারণ আমরা যারা বাবারা আছি, আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানদের উপরে কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, সেই দায়িত্বগুলো যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনাটা আমাদেরকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে বাবা আছেন কারা কারা? একটু হাত তোলেন তো। বাবা হয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছেন, আলহামদুলিল্লাহ। এখন বাবা হিসেবে সন্তানের উপরে কিছু দায়িত্ব, কর্তব্য আমাদের আছে না নাই? বলেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে বাবা হিসেবে সন্তানের প্রতি? কোরআনিক ফয়সালা, কোরআনিক নির্দেশনা দিয়েছেন কে? লোকমান হাকিমের এই কথাগুলো আল্লাহ তাআলা শুধু শোনানোর জন্য, শুধু আমরা শুনলাম আর একটু আনন্দ পেলাম, এটার জন্য নয়। লোকমান হাকিমের এই নসিহাগুলো প্রত্যেকটি বাবাদের জন্য অবশ্যই করণীয়। তার সন্তানদেরকে সেই মোতাবেক নির্দেশনা দিবে, নসিহা করবে এবং একটা সুন্দর গাইডলাইন দিবে। নির্দেশ কার? কি নির্দেশ? এমন কি কথা যেটা লোকমান হাকিমের কথাটা আল্লাহ পছন্দ করলেন? এমন কি কথা বললেন একটু শুনি। সূরা লোকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন লোকমান হাকিমের সর্বপ্রথম যে নসিহা করলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি স্মরণ করেন যখন লোকমান তার কলিজার টুকরা সন্তানদেরকে মায়ামাখা কণ্ঠে আদরের ভাষা দিয়ে ডাকলেন, ইয়া বুনাইয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে আদরের সন্তান, মোহাব্বতের সন্তান, ভালোবাসার সন্তান। আমরা সবাই সন্তানদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, বিভিন্ন আদরের অনেকগুলো ডাক নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহিম, কিন্তু বাবা মা আদরের কিছু নাম আছে না নাই বলেন? বাবা মা আদর করে সন্তানদেরকে বিভিন্ন উপনামে ডাকে। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, মোহাব্বতের সন্তান, লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার নসিহা হলো তোমার প্রতি, খবরদার দুনিয়ার জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আল্লাহর আইনের সাথে কাউকে শরীক করো না, উলুহিয়াতের সাথে শরীক করো না, রুবুবিয়াতের সাথে শরীক করো না, আসমা ও সিফাতের সাথে কাউকে শরীক করো না। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, জেনে রেখো দুনিয়াতে যত গুনাহ আছে, অনেকগুলো গুনাহ আছে, তার মধ্যে এই শিরকের গুনাহ হলো সবচেয়ে জঘন্য গুনাহ, মস্ত বড় গুনাহ। যে গুনাহ যদি কেউ করে আল্লাহ তাআলা সেই শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। ইন্নাল্লাহা لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার ছোট বড় সগীরা কবিরা যতগুলি গুনাহ আছে, বান্দা যখন তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে ধরনা দেয়, আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও, আল্লাহ সেই গুনাহগুলি মাফ করে দেয়, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, এই কপাল একমাত্র আল্লাহ ছাড়া বিভিন্ন মাজারে গিয়ে, বিভিন্ন দরবারে গিয়ে, পীর সাহেবের কাছে গিয়ে মাথা নত করে, মস্তক অবনত করে, ওই শিরিকের গুনাহগুলি আল্লাহ মাফ করে না। লা ইয়াগফির, আল্লাহ কখনো ক্ষমা করে না। এই ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে শিরিক করে, এই মস্তক আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে গিয়ে, বাবার কাছে গিয়ে, মাজারে গিয়ে, দরগায় গিয়ে নত করে, এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? অনেক জায়গা থেকে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এরকম করে মাজার তৈরি করা হয়, চতুর্দিক থেকে নামাজের মুসল্লা দেওয়া হয়, মহিলা পুরুষ সবাই গিয়ে সেই মাজারে গিয়ে সেজদা করে, আর বাবার কাছে গিয়ে বলে বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে মেয়ে দাও, বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই যে এরকম বাবার কাছে গিয়ে বলেন তো বাবা কবরে কি অবস্থায় আছে, বাবার অবস্থা কি, সেটা কি আমরা জানি বলেন? দুনিয়ার মানুষ তো জীবিতরাও কিছু করতে পারবে না, কবরের বাসী কি অবস্থায় আছে, তার অবস্থা কেমন, তার কি অবস্থা, সেটাও কোনো মানুষ জানে না। এই জন্য রব্বুল আলামিন বলেন একমাত্র আল্লাহ ছাড়া এই মস্তক কারো কাছে অবনত করো না। অনেক মানুষ গিয়ে বিভিন্ন দরবারে গিয়ে এরকম করে চায়, সেজদা অবনত করে। আমি চট্টগ্রামে দীর্ঘ প্রায় 10-12 বছর পর্যন্ত আছি, বিভিন্ন মাজারে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কবরের পাশে চতুর্দিকে পুরুষ মহিলা সবাই গিয়ে সেজদা করে, এরকম আছে না নাই বলেন? আচ্ছা বলেন তো, আল্লাহ ছাড়া কারো সামনে যদি মস্তক যদি অবনত হয়, এটা শিরিক হবে না বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেছেন বান্দা তোমার যা কিছু প্রয়োজন হয়, তোমার যত আবদার আছে, তোমার যত দুঃখ আছে, বিপদ আছে, সবগুলো আমি আল্লাহর কাছে গিয়ে সেজদায় গিয়ে আমাকে বলো। وقال ربكم ادعوني أستجب لكم। বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার দুঃখ দুর্দশা দূর করে দিব। তোমার সন্তান প্রয়োজন, আমি আল্লাহ তোমাকে সন্তান দেব, তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তুমি গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে কাই মনে তুমি তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলিও আমি আল্লাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর মধ্যে 2টা হাদিস এসেছে, রাসূল বলেছেন التائب من الذنب كمن لا ذنب له
আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, অনেকগুলো ভুল ত্রুটি হয়ে গিয়েছে। হঠাৎ করে আপনার মনে আসলো, হারে আমার জীবনের 40 বছর 50 বছর হয়ে গেল, ইসলামের কত নির্দেশগুলো আমি অমান্য করলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম দিয়ে বলি, আপনি আজকে তওবা করেন, আজকে আল্লাহর কাছে সেজদা গিয়ে এই মাহফিল থেকে আপনি তওবা করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ইচ্ছাই অনিচ্ছাই, বন্ধুর বাড়ায় পড়ে, বন্ধুর ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে অনেক গুনাহ করেছি। আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, জীবনে আর কখনোই গুনাহ করবো না। রাসূল বলেছেন, কেউ যদি গুনাহ করার পরে যদি তওবা করে খালেস নিয়তে তওবা করে, ওই গুনাহ করার কারণে আল্লাহর কাছে আর নাদাম, গুনাহের জন্য শর্মিন্দা হয়, লজ্জিত হয়, আর রুজু গুনাহ থেকে ফিরে আসে। রাসূল বলেছেন, সে আল্লাহর কাছে যখন বলে আল্লাহ আমি গুনাহ করেছি, একনিষ্ঠভাবে যদি তওবা করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কামাল্লা দাম্বালাহু, মনে হবে সে যেন কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ পড়েন না? সব গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য শিরক মুক্ত ইবাদত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমার আপনার কলিজার টুকরা সন্তানদেরকে নসিহত করতে হবে, বাবা তোমার প্রয়োজন হয়েছে, বিপদে পড়েছো, পরীক্ষা তোমার সামনে, আল্লাহর কাছে সালাতুল হাজত নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহকে বলো, কোনো মাজারা নয়, কোনো দরগায় নয়, একজনের কাছে চাইতে হবে। বলেন তো তিনি কে? এই জন্য সন্তানদেরকে শিখাতে হবে, বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তোমার হাজত পূরণ করে দিবে। বলতে পারবো তো ইনশাল্লাহ? এরপরে আমার অনেক বাবারা আছে, বুঝে কি বলে না, না বুঝে বলো আমি জানি না, অনেক মায়েরাও বলে, যাহারে আমার ছেলের যদি চাকরি না থাকতো তাহলে আমরা না খেয়ে মারা যেতাম। আচ্ছা না নাই বলেন? এই কথা বলাতে নাই? বহুত আছে বলে, আমার ছেলে যদি চাকরি না থাকতো, আমার ছেলে যদি বিদেশে না থাকতো, আমার ছেলে যদি ব্যবসা না থাকতো, তাহলে না খেয়ে মারা যেতাম। ও ভাই, আমি আপনি দুনিয়াতে আসার আগেই আমাদের জন্য আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে যে রিজিক বরাদ্দ আছে, আপনার সেই রিজিক আপনিই পাবেন, আর কেউ পাবে না। আপনার ছেলে একটা উসিলা, আপনার পরিবারে যারা কর্মক্ষম যারা আছে তারা একটা উসিলা করে। আচ্ছা বলেন তো, সমুদ্রে যে মৎস্য, আপনারা এখানে অনেক যেহেতু নদী মাতৃক এলাকা, আচ্ছা বলেন তো, সমুদ্রে হাজার হাজার টন মাছ আছে, ওই মাছগুলির খাবার দেয় কে? জঙ্গলে পশু পাখি আছে, তাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, মানে যে এক্সপোর্ট নাই, ইম্পোর্ট নাই, কোনো চাকরি নাই, ওই পশু পাখিদের খাবার দেয় কে? আফ্রিকা মহাজঙ্গলে অনেক প্রাণী আছে, তাদের খাবার দেয় কে? অনেক পাখি আছে যাদের কোনো বাড়িঘর নাই, বাসা বাড়ি কিচ্ছু নাই। রাসূল বলেছেন, একটা পাখি যখন ভোরবেলায় খালি পেটে সে বের হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তার কিচ্ছু নাই, জমাদাতে কিচ্ছু নাই। পাখি আছে না আপনাদের এলাকায়? বিভিন্ন গাছের মধ্যে বাসা বাঁধে, ঘরের মধ্যে বাসা বাঁধে, ওদের ব্যবসা বাণিজ্য নাই, চাকরিও নাই, কিচ্ছু নাই, বাচ্চা কাচ্চাও আছে, আচ্ছা না? আচ্ছা, এই পাখি সকালবেলায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায়, সে সারাদিন বিভিন্ন জায়গায় তার খাবার খেয়ে রাতের বেলায় আবার ঘুমাতে আসে, আগামীকাল কি খাবে তার কোনো টেনশন নাই, ঠিক কিনা? রাসূল বলেছেন, একজন মুমিন বান্দা যদি ওই যে পাখি, সে সারাদিন সন্ধ্যাবেলায় খালি পেটে বের হয়, আর সকালবেলায় খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে, একটা পাখি যে পরিমাণ তাওয়াক্কুল আল্লাহর উপরে করে, তার বিশ্বাস আগামীকাল আমার রব আমাকে আবার খাওয়াবেন, আমার রব আমাকে খাওয়াবেন। এই যে তার বিশ্বাসটা, আল্লাহ তাআলা কি পাখিকে খাওয়ায় না? আমার প্রিয় ভাইরা, রাসূল বলেছেন, একজন ইমানদার যদি আল্লাহর উপরে যদি আমার রব আমাকে খাওয়াবেন এই বিশ্বাস যদি থাকে, ওই যে পাখিদেরকে যেভাবে আল্লাহ রিজিক দান করেন, ওই ইমানদারদেরকেও আল্লাহ সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খাওয়ায় কে? বাঁচায় কে? পালে কে? সব আল্লাহই করেন, আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। এই বিশ্বাসের নাম হলো ঈমান। যদি বলেন যে আল্লাহ ছাড়া অমুকে করে, তাহলে আপনি আল্লাহর সাথে আরেকজনকে তুলনা করলেন। এই জন্য সন্তানদেরকে বোঝাতে হবে, বাবা তোমার বিপদ মুসিবত সব আল্লাহর পক্ষ থেকে, বিপদ দেও আল্লাহ, আবার দূর করে নেও আল্লাহ। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ যদি কাউকে বিপদ দেয় কেউ ঠেকাতে পারবে না। আবার আল্লাহ যদি কাউকে কল্যাণ দান করেন, পৃথিবীর সব শক্তি একসাথ করে হলেও ওই লোকটার কল্যাণ থেকে কোনো কিছু রদ করতে পারবে? সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ কাউকে বেশি দেন, কাউকে কম দেন। যে যাকে যে অবস্থায় দেন, যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ বাড়িয়ে দিবে। আর যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হন, তাহলে আল্লাহ যা দিয়েছেন সেটা আল্লাহ ছিনিয়ে নিবে। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনার। আপনি চাইলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আপনারই লাভ। আর আল্লাহর উপর যদি ভরসা না করেন, আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি তোমার জন্য যথেষ্ট নই? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আমাদের একজনই বিপদ থেকে, রোগ থেকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে মুক্ত করতে পারেন একজন, বলেন তো তিনি কে? এই বিশ্বাস আল্লাহর উপরে রাখতে হবে। প্রিয় ভাইরা, আর শিরকের গুনাহ মস্ত বড় গুনাহ, মনে রাখতে হবে। এই কপাল একজনের কাছে অবনত হবে, তিনি কে? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তাম বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, এত শক্তিশালী আল্লাহ তাআলা, বান্দার দুটা জিনিসের কাছে আল্লাহ দুর্বল। কটা জিনিসের কাছে? কথা আমার বোঝা যায়? আল্লাহ এত শক্তিশালী হওয়ার পরেও বান্দার দুটা জিনিসের কাছে আল্লাহ তাআলা দুর্বল। কি? আমার প্রিয় ভাইরা, একজন বান্দা যখন গুনাহ করার পরে, সে যখন নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় গিয়ে অবনত হয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ বান্দার সেজদার জন্য, আল্লাহ সেজদার কারণে আল্লাহ দুর্বল হয়ে যায়। আরেকবার হচ্ছে বান্দা যখন চোখের পানি ফেলে দেয়, চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ বান্দার উপরে দুর্বল হয়ে যায়। আল্লাহ বলে বান্দা তুমি যেই গুনাহ করেছো ফিরে এসছো, বান্দা সাক্ষী থেকো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং গুনাহ করেছেন, সেজদায় যান, চোখের পানি ফেলেন, আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে গভীর রজনীতে, রাত্রের শেষ রজনীতে, শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে এসে বলেন আলা মিন মুস্তাগফিরিন, এমন কে আছো গুনাহ করেছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। এমন কে আছো অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। বিপদগ্রস্ত আছো, আলা মিন মুবতালিন, বিপদে পড়েছো, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ দূর করে দেব। এমন কে আছো আলা মিন মুস্তারজিকিন, তুমি অভাবে আছো, বিপদে আছো, কষ্টে আছো, আর্থিক সংকটে আছো, বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের উত্তম ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব সন্তানদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি পৃথিবীর সব সন্তানদেরকে, মানুষদেরকে তার বাবা মার ব্যাপারে নসিহা করেছি, নির্দেশ দিচ্ছি। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কি নির্দেশ আল্লাহ দিয়েছেন? যেই বাবা মা তার সন্তানদেরকে আল্লাহর সাথে তাআল্লুক করবে, কোরআন শিখাবে, নামাজ শিখাবে, দিন শিখাবে, ইসলাম শিখাবে, ওইসব সন্তানদেরকে আল্লাহ বলছেন ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমরা তোমাদের বাবা মার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। সুতরাং আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমার বাবা মায়ের কৃতজ্ঞতা আদায় করো। সন্তান মনে রেখো, তুমি যে অবস্থায় আছো তোমাকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে যেতে হবে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। শুধু তাই নয়, সূরা বনী ইসরাঈলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাহী নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত ফয়সালা মানে, ধরেন বাংলাদেশের জাতীয় সংসদে একটা যদি আইন পাশ হয়, কেউ যদি ওই আইনটা লঙ্ঘন করে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় তার নামে। মানে রাষ্ট্রদ্রোহিতার মামলা মানে সে আসামি। তো আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য, পৃথিবীর প্রত্যেকটি সন্তানদের জন্য
চূড়ান্ত একটি নির্বাহী নির্দেশ। কি নির্দেশ? শুধু নির্দেশ না, নির্বাহী নির্দেশ, যেটি লঙ্ঘন করলে শাস্তি হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবে না। আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় নাম্বার যে কাজটা হলো, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। ঘোষণা কার? আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি আপনার সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করে না দেন, কোরআনের সাথে যদি আপনার সন্তানকে যদি পরিচয় করে না দেন, তাহলে বাবা মার কি হক আছে, কি দায়িত্ব আছে, কি কর্তব্য আছে, এই সন্তান তো জানবে না। সে সায়েন্স পড়লো, বিজ্ঞান পড়লো, পদার্থ পড়লো, রসায়ন পড়লো, ইংলিশ পড়লো, বাংলা, গণিত সব কিছু পড়লো, কিন্তু আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি কোরআন শেখান নাই, তো সে বাবা মার কি রাইটস আছে, কি অধিকার আছে, সেই বিষয়টুকু সে জানবে না। এই জন্য যেই বাবা মা তার সন্তানকে কোরআন শিখাবে, তার সন্তানকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে, কোরআন বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। বিশেষ করে কখন আচরণ ভালো করতে হবে সে কথাও আল্লাহ স্পেসিফিকলি বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, তোমার বাবা মার সাথে কখন ভালো আচরণ করবে? তোমার বাবা মা যখন বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, এই যে বুড়া বাবা মার সাথে খবরদার খবরদার, তারা যখন তোমার কাছে থাকে, দুইজন অথবা একজন অথবা উভয়জন, যে অবস্থায় তোমার কাছে থাকুক না কেন, তুমি তাদের সাথে ভালো আচরণ করো। খবরদার এমন কোনো আচরণ করিও না যে আচরণের কারণে পিতামাতার অন্তরের মধ্যে উফ শব্দটি জাগ্রত হবে। আহারে, আমার এই সন্তানের জন্য এত কষ্ট করলাম, এত কষ্টের সন্তান আমার সাথে আচরণ করলো, বেয়াদবি করলো, এরকম একটা উফ শব্দ যদি বাবা মার অন্তর থেকে বের হয়, তোমার দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবনও শেষ। ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার সন্তানেরা শোনো, বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলিও না, ধমকের সুরে কখনো বাবা মার সাথে তুমি আচরণ করিও না। যে বাবা তোমাকে এত কষ্ট করলেন, যে মা তোমাকে গর্ভে ধারণ করলেন, ওই বাবা মার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। তুমি যে কথা বলা শিখছো, এই কথা বলাটাও তোমার বাবা মা তোমাকে শিখিয়েছে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও দুনিয়ার সন্তানেরা, কিভাবে তুমি তোমার বাবা মার সাথে আচরণ করবে? সফট করে, ভালোবাসায়, নম্র ভাষায় তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করো। নির্দেশ কার? জোরে বলেন। এখন সন্তান যদি একটু বড় হয়ে যায়, ভাই বাবা আব্দুল্লাহ এই কাজটা আন, আর আমি পারবো না, আচ্ছা না নাই বলেন, এই যে ঝাড়িটা দিল, ওই মা যদি কষ্ট পায়, উফ শব্দটা যদি তার মধ্যে জাগে, এই সন্তানের জীবন শেষ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, ও দুনিয়ার সন্তানেরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, রাসূল বলেছেন তোমার বাবা মা দুইজন তোমার জান্নাত। ভালো আচরণ করলে, সুন্দর আচরণ করলে, বাবা মায়ের খেদমত করলে তোমার জান্নাত। আর বাবা মার সাথে খারাপ আচরণ করলে, অবাধ্য হয়ে গেলে, তাহলে তোমার জন্য জাহান্নাম। রাসূল আরো বলেছেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার পিতামাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা যদি তোমার উপরে খুশি হয়ে যায়, যদি বলে আল্লাহ আমার এই সন্তানের উপরে আমি খুশি হয়ে গেলাম, তাহলে আরশের মালিক মহান রব আল্লাহ তাআলাও ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত বায়েজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ছোট্টবেলায়, একেবারে ছোট্টবেলায়, বয়স যখন ছোটবেলায় মায়ের একটা দোয়া আল্লাহ কবুল করে নিলেন। কি দোয়াটা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওনার বৃদ্ধ মা হঠাৎ করে একদিন বললেন, মা সন্তানকে বললেন, বাবা আমাকে একটু পানি পান করাও। ছোট্ট বাইজিৎ, এমন কোনো জ্ঞান বুদ্ধিও নাই,
ঘরে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও পানি নাই। অনেক দূরে থেকে তিনি কষ্ট করে কিছু পানি সংগ্রহ করলেন। ওই পানিগুলো নিয়ে এসে মায়ের শিওরে যখন আসলেন, দেখলেন মা ঘুমিয়ে পড়ল। তিনি ভাবলেন আমার মায়ের পানি চেয়েছে, এখন যদি মায়ের মাকে ঘুম থেকে জাগ্রত করি, মায়ের কষ্ট হবে, ঘুমের ডিস্টার্ব হবে। আবার চিন্তা করলেন আমি যদি এখান থেকে যদি চলে যাই, মা যদি ঘুম থেকে যদি উঠে আবার যদি বলে বাইজিৎ পানি দাও, আমি যদি ঘুমে থাকি তাহলে আমার মা কষ্ট পাবে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব। এই কথা ভেবে ভেবে ছোট্ট মাসুম ছোট্ট বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি মায়ের শিওরে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ মা ঘুম থেকে উঠবে না ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব। রাত গভীর হয়ে গেল, চতুর্দিক থেকে তাহাজ্জুদের সময় হয়ে গেল। মায়ের হঠাৎ ঘুম ভেঙে পড়ল। সন্ধ্যার সময় মা তার সন্তান ছোট্ট বাইজিদকে বলেছিল বাইজিদ পানি নিয়ে আসো। তিনি ভুলও গেলেন। হঠাৎ করে ঘুম ভাঙার পরে শিওরে দাঁড়িয়ে দেখলেন তার ছোট্ট বাইজিদ দাঁড়িয়ে আছে। তিনি বললেন বাবা তুমি এখানে কেন? বলল মা তুমি সন্ধ্যা রাত্রিতে আমার থেকে পানি চেয়েছো, পানি আনতে গিয়ে দেখি তুমি আবার ঘুমিয়ে পড়েছো। আমি চিন্তা করলাম তুমি যদি রাতের বেলা উঠে যদি আবার বলো বাইজিদ পানি দাও, দ্বিতীয়বার যদি আমি পানি দিতে না পারি তুমি কষ্ট পাবে, এই জন্য আমি তোমার শিওরে দাঁড়িয়ে আছি। তিনি সন্তানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি তৃপ্তি সহকারে পান করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমার ছোট্ট বাইজিদ আজকে আমার সাথে যে আচরণ করলো, আল্লাহ আমি আমার এই ছোট্ট মাসুম বাচ্চার উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আল্লাহ তুমি আমার ছেলেকে সুলতানুল আরফিন বানিয়ে দাও। আল্লাহ তাআলা এই ছোট্ট বেলায় মায়ের সেই দোয়াটি কবুল করে নিলেন। আমার প্রিয় ভাইরা, বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহর কথা শুনে তামাম বিশ্বের অনেক মানুষ হেদায়েতের পথে এসেছে। আল্লাহ তাআলা ওনাকে বড় একজন ওলি হিসাবে আল্লাহ মায়ের দোয়াই কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার প্রিয় ভাইরা, রাসূলের সময় একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিয়ে শুনেন প্রিয় ভাইরা, যাদের বাবা মা জীবিত আছে যদি ভালো আচরণ না করেন কি অবস্থা হবে দেখেন। একদিন হযরত বাইজিদ বুস্তামি তিনি বিয়ে করলেন। বিয়ে করার পরে এমন কিছু কথার কারণে স্ত্রীর সাথে আর মায়ের সাথে বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যে বউ শাশুড়ি ঝগড়া হয় না? বিয়ে করার পরে দেখা যাচ্ছে যে শাশুড়ি চাচ্ছে একদিকে, কিন্তু ছেলের বউ এটা সহ্য করতে পারে না, অথবা ছেলের বউ যেটা বলে সেটা শাশুড়ি সহ্য করতে পারে না। এই জন্য অনেক সময় ছেলে মেয়েরা বিয়ে করার পরে বিপদে পড়ে, যে একটা কথা বললে মা খুশি হয়, বউ বেজার হয়, আবার বউ খুশি হলে মা বেজার হয়, আছে না নাই বলেন? তো অনেক সময় ছেলেরা বিয়ে শাদী করে খুব বিপদে পড়ে যায়। যুদ্ধের ময়দান থেকে তিনি আসলেন, আসার পরে প্রত্যেক সময় তিনি মায়ের কাছে যেতেন, কিন্তু এবারে এসে বউয়ের কাছে যাওয়ার কারণে বিভিন্ন বিষয়ে মায়ের একটু মন খারাপ হয়েছে। কি হয়েছে বলেন? মন খারাপ হয়েছে। মন খারাপ, একটা মনে কষ্টই পেলেন যে হারে আমার সন্তান প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ে আমার থেকে খোঁজখবর নেন, আমার বিভিন্ন বিষয়ে আমার থেকে পরামর্শ নেন, কোথাও যাওয়ার সময় আমার থেকে বিদায় নেন, এসে আমার সাথে দেখা করেন। এই বিভিন্ন বিষয়ে তিনি সন্তানের উপরে অনেক বড় একটা মনে কষ্ট তিনি ধরে রাখলেন। এবং হয়তোবা তিনি তার ওই সাহাবী ওনার বউয়ের একটু প্রাধান্য দিয়েছেন বলেই মায়ের মনে অনেক বড় কষ্ট, যে আমার থেকে আমার বউকে একটু প্রাধান্য দিলে বেশি, এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, এটা তিনি কোনোভাবেই সহ্য করতে পারে নাই। তো ওনার ইন্তেকালের সময় ওনার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। রাসূলের কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পেরেশান হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন হয়তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে এমন কোন আচরণ করেছেন, মা কষ্ট পেয়েছেন। ওনার মাকে নিয়ে আসা হলো, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার সাহাবীরা তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো। আর ওনার মাকে বললেন দেখো মা, আপনি যদি আপনার সন্তানকে যদি মাফ না করেন, তাহলে আমি এখন আপনার সামনে আপনার সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব। বলছেন আমার সন্তান এমন আচরণ করেছে, এই সন্তানকে আমি মাফ করতে পারি না।
রাসূল সাহাবীদেরকে বললেন, লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালাও। আমার প্রিয় ভাইয়েরা, লাকড়ি সংগ্রহ করা হলো, আগুন জ্বালানো হলো। রাসূল বলেছেন, এবার আলকামাকে নিয়ে এসো, তাকে এখন আগুনের মধ্যে আমি ছেড়ে দিব। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে পাশে বসিয়ে রাখলেন। আর ওনাকে যখন ঘর থেকে ধরে নিয়ে আসলো, যখন আগুনের মধ্যে ফেলবে এরকম একটা ভান ধরলেন রাসূল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলবেন, এটা আমি মা হিসাবে কোনোভাবেই সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই মুহূর্তে এখনই আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি কালিমা পড়ে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য প্রিয় ভাইরা, বাবা মাকে কষ্ট দিলে বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়া অশান্তি, বেঈমান হয়ে মরে পরকালীন জীবনেও জাহান্নামে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার